আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি ইসহাক আলাইহিস সালামের বংশধর ছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আইয়ুব আলাইহিস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র থেকে যে বংশধর এসেছে, তা আইয়ুব আলাইহিস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের বংশধর। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, আল্লাহর একজন বান্দা ছিলেন, এরকম আবেদ ছিলেন, ধন সম্পদের অধিকারী আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। তার 7 জন মেয়ে সন্তান এবং 7 জন ছেলে সন্তান ছিল। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে হঠাৎ পরীক্ষা আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হলেন, তাফসিরের কিতাব এসেছে, কোনো তাফসিরে এটি বর্ণনা এসেছে যে 13 বৎসর, কোনো তাফসিরে এসেছে 18 বৎসর। 18 বৎসর পর্যন্ত তার শরীরে এমন ধরনের অসুস্থতা, চর্মরোগের মতো শরীর পচে যাওয়ার মতো অবস্থা। কোনো কোনো বর্ণনা এসেছে এরকম যে শরীর দুর্গন্ধযুক্ত হয়ে শরীরে পোকা হয়ে গিয়েছিল। এমন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে শুরু হলো। তার ধন সম্পদগুলো শেষ হতে হতে এমনভাবে শেষ হয়ে গেল, একবেলা খাবার তার ঘরে ছিল না। সন্তান সন্ততিগুলো ঘর চাপা পড়ে সব একসাথে মারা গেল, সবাই শেষ হয়ে গেল। এদিকে অসুস্থ অবস্থায় সমস্ত স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল। একজন শুধু স্ত্রী তার পাশে থাকে, তাকে সহযোগিতা করার জন্য, তাকে সেবা করার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অসুস্থতার কারণে গ্রামবাসী, শহরবাসী তাকে গ্রাম থেকে বের করে দিল, শহর থেকে বের করে দিল। এমন জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো, শহরের যেই জায়গায় ময়লা আবর্জনা ফালানো হয়, তিনি একজন নবী হওয়া সত্ত্বেও তাকে সেখানে ফালিয়ে দেওয়া হলো। সেখান থেকে তার একজন স্ত্রী শুধুমাত্র তিনি তার সেবা শুশ্রূষা করার জন্য তার পাশে থাকতেন। কিন্তু পেট যখন আছে তখন তো খাবার কিছুই খেতেই হবে, কি করা যায়। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নাম তাফসিরের কিতাবে একাধিক নাম এসেছে, একটি নাম এসেছে রহিমা নাম। যাই হোক, তার কর্মটা নিয়ে আমরা আলোচনা করব। এই আল্লাহর নবীর বিবি, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি গ্রামের এলাকায় মানুষের বাড়িতে কাজ করতে লাগলেন। কোথা থেকে কোথায় চিন্তা করেন। এই জন্য মানুষ আমাদেরকে অর্থের বড়াই, ক্ষমতার বড়াই করতে নেই। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় ধনী রে তুমি, গরিব সন্ধ্যাবেলা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন সন্তান সন্ততি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পয়গম্বর হিসাবে অর্থ সম্পদ কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহর পরীক্ষায় পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরীক্ষা করলেন, একবেলা খাবার নেই। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে যতটুকু মজুরি পায়, ওই মজুরি নিয়ে খাবার কিনে নিয়ে যায় এবং স্বামীকে সেবা শুশ্রূষা করে, স্বামীকে খাওয়ায়। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এইরকমভাবে কাজ করতে থাকেন। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন বন্ধু শুধুমাত্র তাকে মাঝে মাঝে দেখতে যেতেন। অন্য কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ পাশে ছিল না, কেউ তার সাথে দেখা করত না। এমনকি গ্রামবাসী, শহরবাসী তাকে ত্যাগ করল। এই 2 জন বন্ধু একদিন বিকালে দেখা করে বাসায় যাওয়ার সময় একজন অপরজনকে বলছে, বলো তো আজকে বছরের পর বছর চলে যায়, তারপরও আইয়ুব কেন ভালো হচ্ছে না, কেন আল্লাহ সুস্থতা দান করছে না? তাহলে কি আইয়ুবের এমন কোনো গোপন পাপ আছে নাকি, যেই পাপের কারণে সে শাস্তি পাচ্ছে? এই বন্ধু যার সামনে বলল, ওই বন্ধু আবার পরের দিন গিয়ে আইয়ুব
আলাইহিসসালামকে কথাটা বলে দিল, তখন বুকের মধ্যে খুব হৃদয়ে আঘাত পেয়ে গেলেন, আহারে আমার বন্ধু এটা আমাকে কি বলল, এতদিন পর্যন্ত 18টি বৎসর পার হয়ে যায়, তারপরে এখন পর্যন্ত আল্লাহকে একবার বলে নাই আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। ধৈর্য কাকে বলে? ধৈর্য কাকে বলে? আমরা একদিন 2 দিন অসুস্থ হলে হাইরে আমাদের ধৈর্য। আল্লাহকে ডাকা তো ভুলের নয়, বরং আল্লাহকে ডাকতে হবে। কিন্তু মাঝে মাঝে আমরা এমন বলি আল্লাহকে তো ডাকা দরকার যে আল্লাহ আমাকে শেফা দান করো, আল্লাহ আমাকে আরোগ্য দান করো, এটা বলা উচিত। কিন্তু এটা না বলে বলছি দুনিয়ার আর কাউকে আল্লাহ চোখে দেখে না। বিশেষ করে মা বোনেরা এই কথাগুলো বলে, আর কাউকে আল্লাহ চোখে দেখে না। অমুক নামাজ পড়ে না, তাও কত দুনিয়াবি করে বেড়াচ্ছে। অমুক এরকম সুদ খায়, ঘুষ খায়, তারপরে দেদারসে চলছে, আর যত বালা মুসিবত শুধু আমাদের মধ্যে, আল্লাহর কাউকে চোখে দেখে না। এরকম মা বোনেরা বলে না, এটা হচ্ছে পরীক্ষা। আইয়ুব আলাইহিসসালাম 18টি বৎসর এবং যেন তেন রোগ নয়, শরীর দিয়ে ক্ষত তৈরি হয়ে দুর্গন্ধ বের হচ্ছে, এমনকি হালকা একটু জায়গা না, তাফসীরের কিতাব এসেছে পুরো শরীরের মধ্যে সুচ পরিমাণ, সুচের ছিদ্র যে শরীরে রাখবেন অতটুকু পরিমাণ জায়গা ফাঁকা ছিল না। আল্লাহু আকবার। এমন একজন পরীক্ষিত নবী, আল্লাহর নবী আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী শুধু তার পাশে ছিলেন, এইরকম ভাবে জপছিলেন। ওই বন্ধুর কথা আঘাত পেয়ে গেলেন। আরেকটি বর্ণনা আছে, এক পর্যায়ে স্ত্রীকেও গ্রামবাসী ত্যাগ করলেন। তোমার স্বামী এতদিন থেকে অসুস্থ, তুমি যদি আমাদের বাড়িতে কাজ করো তাহলে তোমার সেই ছোঁয়াচে রোগ অনুযায়ী আমরা অসুস্থ হতে পারি, কাজে নেব না। তখন কিভাবে জীবিকা নির্বাহ করবে? এটাও একটা বর্ণনা আসছে যে স্ত্রী এক পর্যায়ে স্বামীকে কঠিন ভালোবাসে, সবাই ছেলে চলে গেলেও সেই স্বামীকে ছেড়ে যেতে পারে নাই। সেদিন এক পর্যায়ে স্ত্রী তার মাথার চুল বিক্রি করে স্বামীর জন্য খাবার নিয়ে এসেছিলেন। এই 2টা মত পাওয়া যায়। এইরকম চরম মুহূর্তে যখন আইয়ুব আলাইহিসসালাম পৌঁছে গেলেন, একদিকে বন্ধুতে পাপের তোকমা দিচ্ছেন, পাপের অপবাদ দিচ্ছেন, অপরদিকে এমন নিরুপায় হয়ে গিয়েছেন স্ত্রীকে শেষ পর্যন্ত মাথার চুল বিক্রি করে খাবার সংগ্রহ করা লাগলো। কারণ ধন সম্পদ কিছুই নেই, রাস্তার ভিখারি, যেখানে ময়লা আবর্জনা রাখা হয় সেখানে জাতির লোকেরা ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন আর ধৈর্য ধরতে না পেরে পয়গম্বর আইয়ুব আলাইহিসসালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি তো কষ্টে নিপতিত হয়ে গিয়েছি, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, আপনি আমাকে একটু উদ্ধার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে, তিনি বললেন, ইন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শয়তান আমাকে বড় কষ্টের মধ্যে রেখেছে, আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আইয়ুব তুমি অনেক কষ্ট করেছো, তোমাকে আর কষ্ট করা লাগবে না, তুমি তোমার পরীক্ষায় পাশ করে গিয়েছো, সুতরাং তোমাকে আমি এখান থেকে এখন উদ্ধার করব। কিভাবে উদ্ধার করবে? স্ত্রী খাবার অন্বেষণের জন্য ওই মুহূর্তে চলে গিয়েছিলেন, তিনি একাই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, আইয়ুব আলাইহিসসালাম কে বললেন, আইয়ুব তুমি যেটা করবে, ওরকুদু বিরিজলিকা হাযাল মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ তাআলা বললেন, তুমি জমিনে পা ফেলো, জমিনে প্রথমবার পা ফেলবে, সেখান দিয়ে ঝর্ণা বের হবে, সেই ঝর্ণার পানি দিয়ে তুমি গোসল করবে। দ্বিতীয়বার জমিনে পা ফেলবে, সেখান দিয়ে আরেকটি ঝর্ণা বের হবে, সেই ঝর্ণার পানি থেকে তুমি সেইটুকু তুমি পান করবে, নিজে খাবে। আল্লাহর নবী
আইয়ুব আলাইহিস সালাম উঠে বসে আস্তে আস্তে কষ্ট করে উঠলেন, জমিনের বুকে পা দিলেন, একটা ঝর্ণা তৈরি হয়ে গেল, জমিন ফেটে পানি বের হতে লাগলো, সেই পানি দিয়ে তিনি গোসল করলেন। তিনি প্রথমে 18 বছর পূর্বে, তারও পূর্বে জওয়ান বয়সে যেরকম সুশ্রী এবং সুন্দর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাকে সেই রকম সুন্দর যুবকে আল্লাহ পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে দ্বিতীয়বার যখন জমিনে পা রাখলেন, সেখান থেকে আরেকটা ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। সেই পানিগুলো যখন পান করলেন, শরীরের অভ্যন্তরে যে সমস্ত অসুস্থতা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো দূর করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি বসে আছেন, স্ত্রী আবার খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন, কাজ করতে গিয়েছিলেন। এক পর্যায়ে ফিরে এসে স্ত্রী আর চিনে না, স্ত্রী চেনে না, কিন্তু কিছুই বলতে পারে না। আবার মনে হচ্ছে বিয়ার প্রথম সময়তে এরকম চেহারাও ছিল। তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। জিজ্ঞেস করলেন এক পর্যায়ে, আপনি কি দেখেছেন এই জায়গায় আমার অসুস্থ স্বামী ছিল? আপনি কি দেখেছেন নাকি আপনার সাথে তার চেহারার খুব মিল রয়েছে? আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি তোমাকে আর চিন্তা করতে হবে না, আল্লাহ ওহী নাযিল করেছিল, আর কেউ নয়, আমি তোমার স্বামী। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, বালা মুসিবত আসার সময় পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সন্তান দিয়েছিলেন, সেই সন্তানগুলো একসাথে 14 জন সন্তান যে মারা গিয়েছিলেন, পরীক্ষায় যখন পাশ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন, তোমার আর চিন্তার করার কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই 14 জন সন্তানকে, মৃত সন্তানকে নতুনভাবে জীবন দান করে ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। মৃত সন্তানকে জীবন দান করে তৎক্ষণাৎ ফিরাইয়া দিয়েছেন। আরও 14 জন পরবর্তী জীবনে আবার 7 জন মেয়ে, 7 জন ছেলে আল্লাহ তাআলা পরবর্তী সুস্থ জীবনে বেঁচে থাকার মধ্যে আবার আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস করলে কখনো মুমিনের লস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানায় দিলেন, ওয়া খুয বিয়াদিকা দিদগা ফাদরিব বিহি ওয়া লা তাহানাস। আল্লাহ তাআলা বলেন, এক মুষ্টি তুমি তৃণলতা নাও। এক মুষ্টি তৃণলতা নেওয়ার কারণ হলো, ওই যে স্ত্রী অপরাধ করেছিল, চুল কেটে খাবার নিয়ে এসেছিল, অথবা যাই একটা অপরাধ যখন করেছিল, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম তখন তিনি শপথ করেছিলেন, আমি যদি সুস্থতা ফিরে পাই তোমাকে তাহলে 100 বেত্রাঘাত করব। এটা অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, বিপদের সময় যেই মহিলাটা নবী তোমাকে ফেলে যায় নাই, তাকে তুমি এখন যে বেত্রাঘাত করা তোমার ওয়াজিব, যেহেতু তুমি মান্যত করেছো, ওয়াদা করেছো, এখন যদি বেত্রাঘাত করো তাহলে এটা উচিত হবে না। আবার যদি মান্যত পূর্ণ না করো তাহলে তো সমস্যা, কি করা যায়? তখন আল্লাহ তাআলা বললেন, তুমি এক মুষ্টি তৃণলতা নাও, ঘাস লতা পাতা এমন কিছু নাও যেখানে 100টা তৃণলতা থাকবে, সেটা দিয়ে তোমার স্ত্রীকে তুমি একটা আঘাত করো। একসাথে এক মুষ্টি ঘাসের বাড়ি স্ত্রীকে কত লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে আমি তোমার ওয়াদা পূর্ণ করালাম। যে মহিলাটা অসহায় অবস্থায় তোমাকে ফেলে যায় নাই, তার উপর জুলুম যেন না হয়, এই জন্য তোমাকে এই বিধান দিলাম। এবার তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বলছেন, এর চাইতে ধৈর্যশীল বান্দার কেউ হতে পারে না। আইয়ুব, সাবিরান, তুমি একমাত্র ধৈর্যশীল ব্যক্তি, আমি তোমাকে সাবিরান হিসাবে আখ্যায়িত করলাম। যাও, তোমাকে এবার সুস্থতা দান করলাম, এবার তুমি তোমার স্ত্রী নিয়ে তুমি সংসার করো এবং তুমি স্বাভাবিক জীবন যাপন করো। পরবর্তীতে আল্লাহ আবার 14 জন সন্তান দান করেছিলেন। এই শিক্ষণীয় বিষয় হলো এখান থেকে যে আমাদের অসহায় অবস্থায় একমাত্র যিনি আমাদের পাশে দাঁড়াবেন তাকে
কখনো অমর্যাদা করা উচিত নয়, যেটা স্বয়ং আল্লাহ তাআলা একটা বিবি রহিমার প্রতি একটা ফায়সালা দিয়েছেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, যখন বিপদ আপদ বালা মুসিবতে যখন আমরা পড়ে যাব, তখন যাতে করে আমাদের এই বালা মুসিবত থেকে উদ্ধারের জন্য যখন একেবারে অসহনীয় হয়ে যাবে, তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর যতক্ষণ সহ্য করা যায় ততক্ষণ চুপ থেকে আল্লাহর অনুগ্রহ তালাশ করা উচিত। আর যখন অসহ্য হবে আল্লাহর কাছে পানা চাওয়া উচিত, কোনো বাজে মন্তব্য করলে পরীক্ষায় ফেল হয়ে যাবে। তৃতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে, মা বোনেরা যারা আছেন আর যারা মাইকের আওয়াজ থেকে শুনছেন, এইরকম অবস্থায় বিবি রহিমা তার স্বামীকে যে ফেলে রেখে যায় নাই, আপনারা নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার স্বামী যদি এরকম 18 বছর না, 18 মাস না, 18 দিন যদি শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় আর শরীরে যদি পোকা বের হয়, তাহলে আপনি কি থাকতে পারতেন কিনা, থাকতেন কিনা? আর যদি না থাকতেন তাহলে কি করা উচিত? স্বামীর প্রতি ভালোবাসা আরও কতটুকু বাড়ানো উচিত, সেটা একটু নিজেকে প্রশ্ন করা উচিত। এখান থেকে শিক্ষণীয় বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, পৃথিবীতে একমাত্র মানুষকে সেজদা করা নিষেধ, কিন্তু যদি মানুষকে সেজদা করার হুকুম থাকতো, তাহলে আমি অর্ডার করতাম পৃথিবীর স্ত্রীরা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। সেই সাথে শুধু স্ত্রীদের যে শুধু ওয়াজ আছে তা না, আবার স্বামীদেরও ওয়াজ আছে এইরকম, যে আবার এমন জুলুম কটু ভাষা বলা যাবে না যে ভাষায় একটু 19-20 হলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, এরকমও স্বামী বাংলাদেশে আছে। এটাও করা যাবে না। সে যেন আপনার কাছে যেরকম আমানত, আপনার যেন আওতাভুক্ত। এবং কুরআনুল কারীমে একে অপরকে হুন্না লিবাসুল্লাকুম হুন্না বলা হয়েছে, একজন অপরজনের পোশাক স্বরূপ। যাই হোক, সেদিকে যাচ্ছি না। যেটা বোঝাতে চাচ্ছি যে শিক্ষণীয় বিষয়ের মধ্যে মা বোনদের লক্ষ্য রাখা উচিত যে স্বামীদের দায়িত্ব এবং স্বামীদের সেবা শুশ্রূষা কীরকমভাবে করা উচিত। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ একটা শিক্ষা হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে কেন 100 দররা মারার চিন্তা করেছিলেন, মান্যত করেছিলেন জানেন? ওই যে খাবার বিক্রি করে না, চুল বিক্রি করে খাবার কিনে নিয়ে আসলেন, এটা তার অনুচিত হয়েছে। নারীদের চুল একটা পর্দা, কিন্তু স্বামীর জন্যই করেছে, তারপরও সে সন্তুষ্ট হতে পারে নাই। এজন্য এখান থেকে শিক্ষণীয় বিষয়, পর্দা যদি লঙ্ঘন হয়, শরীয়তের বাইরে যদি যায়, তাহলে সেই স্ত্রীকে শাসন করার অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা।